আমরা ভাই বাঙালি মানুষ, কোনো একটা উৎসবের কথা কানে শুনলেই ঠিকই নাকে গন্ধ শুকতে শুকতে ওই জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। আর আমার বাসার এত কাছে একটা মেলার আয়োজন হয়েছে, আর আমার এই 2 ইঞ্চি সাইজের বোম্বাই মরিচ যাওয়ার আবদার করবে না, এটা আবার হয় নাকি? কি আর করবো, সে বলতেছিল চলো ঘুরে আসি, তাই আর কি তাদের দুইজনকে 2 কাঁধে নিয়ে চলে আসছি চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী বৈশাখী মেলায়। এসেই মোটামুটি সে তার ভাইরাল সেই পোজগুলো দেওয়া শুরু করে দিয়েছে, আর মাঠের মধ্যে দাঁড়িয়ে বলতেছে আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দাও। বাসার মধ্যে তাকে বললাম যে বাবা, যেই গরম পড়তেছে তুমি একটা শার্ট আর একটা প্যান্ট পরে নাও, অথবা একটা গেঞ্জি প্যান্ট পরো, কিন্তু সে কোনো কথাই শুনতেছে না, তার এই জামাই পরা লাগবে। কি আর করব, তোমার যদি গরম হয়, আমার তো কিচ্ছু করার নাই। এখন বাচ্চা কাচ্চা বড় হয়েছে, কিছু করার নাই। চলে আসছে তাদের দুজনকে নিয়ে, আমার বাসার বেশি একটা দূরে না, তারপরে দুজনকে নিয়ে একা আসাটা আমার জন্য অনেক বেশি কষ্টের। এসে ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর গানের আয়োজন চলতেছে, কিন্তু ওখানে অনেক মানুষ, আমার অত পোষাদ ছিল না। মেলায় হচ্ছে দোকান থেকে মানুষ বেশি, এখানে অনেকগুলো ইউনিটের স্টল বসেছে। আমার মেয়ে বলতেছিল আম্মু আমার পাপার ইউনিটের স্টলটা কোনটা? আমি বলছি এত কিছু দেখার টাইম নেই, ওই যে হালকার উপর ঝাপসা যতটুকু দেখতে পারো চলো। একে তো এই দুইজনকে 2 কাঁধে নিয়ে এত মানুষের মধ্যে ঠেলাঠেলি খাবো, নাকি তাদেরকে ধরবো, নাকি ভিডিও শ্যুট করব, মানে আমার হচ্ছে যাতা একটা অবস্থা। এইদিকে মেলা ক্লোজিং টাইমে হয়ে আসছে, কি আর করবো, ওদেরকে মোটামুটি একটুখানি ঘুরিয়ে দুইজনকে 2টা চকলেট ধরিয়ে দিয়ে চলে আসছি। এরপর এত গরম পড়তেছিল, মেয়েকে বললাম কি খাবা, বললো যে চলো আমি একটু জুস খাবো, তাই এখানে চলে আসছি। ও বলতেছে অ্যাপল জুস খাবো, 60 টাকা দিয়ে তাকে একটা অ্যাপল জুস ঠিকই কিনে দিছি, কিন্তু জুসটা নেওয়ার পরে সে বলতেছিল এটা একদমই মজা নেই, আমাকে তো ভাই ফ্রিতে দিলেও আমি এটা কখনো খাবো না। এখন তার আর মুখে রুচতেছে না, সে তার ভাইকে সাধতেছিল, তার ভাইকে জোর করে একটু একটু খাওয়াচ্ছিল, নিজে একটু খাচ্ছিল। খেয়ে কোনো রকম এটা শেষ করে ওখান থেকে চলে আসছি একটা দোকানে। আর এই দোকানে আসার সময় এত ঠেলা খাইছি, আমি ভাবলাম যে না একটু হলেও আমি এখানে ভিডিও করবো, ভাবছিলাম কিছু কিনবো, কিন্তু আমার সাহসে দিচ্ছিল না। কোনো রকম জানটা হাতে নিয়ে আমি ওখান থেকে বের হয়ে আসছি। আর খেলনার ওখানে গিয়ে তো আমার মেয়ে দাঁড়াই আছে, সে বের হবে না, সেখান থেকেও জোর করে নিয়ে আসছি, কিছু তো আমি কিনে দিব না এখান থেকে। এরপরে এখানে আসছি, ভাই এখানে এত দাম, সুন্দর সুন্দর চুড়ি ছিল, কানের দুল ছিল, কিন্তু দামে পোষাদ ছিল না দেখে আমি সেখান থেকে চলে আসছি। একটা জুস নিয়ে আবারও বাহিরে চলে আসছি, বললাম যে চলো বাহিরে মাঠে গিয়ে বসি, ওখানে তোমরা খেলতে পারবা। কোনো রকম বুঝিয়ে শুনিয়ে বাহিরে আনছি। আনার পরে আমার এই 1 ইঞ্চি সাইজের ইরি মরিচটাকে দেখেন, তাকে তো এমনিতে কোথাও গেলে কোল থেকে নামানোই যায় না, ফেভিকলের মতো সারাক্ষণ আমার গায়ের সাথে চিপকে থাকে, কোলের মধ্যে উঠে বসে থাকে। যাও বা তাকে মাঠের মধ্যে নামাইছি কোল থেকে, আমি একটু বসছি রিল্যাক্সে, সে বারবার রাস্তার দিকে দৌড় দিচ্ছিল, আর ওই দিকে একের পর এক প্রতিনিয়ত গাড়ি আসতেছে। কে শুনে কার কথা? বড়টাকে বলছে যে তুমি ছোটটাকে সামলাও, আমার পক্ষে কিছু করার নাই। এইদিকে তার সাথে একটু ঢং করতেছিলাম, কারণ হচ্ছে আমি তাকে বুঝাচ্ছিলাম যে যেন সে রাস্তার দিকে না যায়, কোনোভাবে তাকে একটু কনভিন্স করার ট্রাই করতেছিলাম। না রে ভাই, কোনো কথা শুনবে না। ওমা এখানে এসে দেখি সে তার চাইতে বড় সাইজের একটা মেয়ের সাথে খুব ভাব নেওয়া শুরু করছে, তখন আমি একটু হাসতেছিলাম। আর এইদিকে মোটামুটি মেলা টাইম শেষ হয়ে গেছে, এখন সব ক্লোজ করবে, সবাইও চলে যাচ্ছে। এত শর্ট টাইমে মেলা হইলে হয়, 2 দিন ব্যাপী হইলে তাও ভালো হতো। গত বছর কিন্তু 2 দিন ব্যাপী হয়েছিল, আমারও ভালো লাগছিল, একটু ভালো মতো ঘুরতে পারছিলাম, আর আমার হাজব্যান্ড ছিল সেই জন্য। এই বছর তাকে আর কই পাই, আমি হচ্ছে আমার বর এখন আকাশের চাঁদ হয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া একই কথা। ডিউটি তো ডিউটি করতে এসে কি আর করব, এই 2টাকে আবার 2 কাঁধে নিয়ে আবার ছুটছি, এখন বাসার দিকে বের হয়ে গেছি। আর আসার পরে এখন একটাও গাড়ি পাইতেছি না, শুধু চিন্তা করতেছি আসছি তো নেচে নেচে, এখন বাসার দিকে যাব কেমনে। যাই হোক, এখন মোটামুটি বাচ্চারা খুশি হয়েছে, আমারও খুশি লাগতেছে, বাসার দিকে যেভাবে যাই না কেন তাদেরকে তো খুশি করতে পারছি। এই আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।